নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারো ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই লাইক দাও, শেয়ার করো অবশ্যই মনে করে। আর যতদূর পারবে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো। আর আমার এই ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমার চ্যানেলকে। তার সাথে অল বলে বাটনটাকে প্রেস করে রাখতে হবে, তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পাবে। তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি, তোমরা দেখো আমার ইউটিউব গীতুবিতান চ্যানেল প্লেলিস্ট খুলে অনেক পুরনো ভিডিও দেখতে পাবে। তো প্রতিটি ভিডিওই তোমরা দেখো, শোনো, ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করো। তার সাথে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তার সাথে আরও একটি কথা, তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো, সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডিসক্রিপশন বক্সকেও চেক করলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক। তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে দেবে অনেক গান আছে, তো প্রতিটি গানই শোনো, দেখো, ভালো লাগলে গানগুলিকে অবশ্যই লাইক শেয়ার করো। তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও, ফলোয়ার হও। তার সাথে আরও একটি কথা, আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো জায়গা বাদ না দিয়ে, তাহলে ভিডিওটি শেখানো বুঝতে পারবে না। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, ঠিক আছে? এবার আমরা লেরিস্তানে চলে আসি। তো আজকে আমি তোমাদের যে গানটি শেখাচ্ছিলাম, যে নজরুল গীতিটি, যে আমি বাউল হলাম ধুলির পথে, এই গানটি হচ্ছিল। তো এই গানে পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, তো আজ হবে পার্ট 3, মানে আজকে হবে, আজকে গানটি শেষ হবে, ঠিক আছে? পার্ট 3 হবে। তো যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট 1 পার্ট 2 দেখোনি, তারা কিন্তু আগে এই দুটো ভিডিও ভালো করে দেখে নেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? ভালো করে দেখবে, কোনো জায়গা বাদ না দিয়ে, ঠিক আছে? তাহলে ভিডিওটি শেখানো বুঝতে পারবে, ওই পুরনো ভিডিও দুটি, ঠিক আছে? আর পুরনো ভিডিও দুটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো, যে নতুন ভিডিও, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি নোটেশন, ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দেবো, গানের লাইন মুখে বলবো, হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেবো। তার সাথে আমি স্ক্রিনেও তো দিয়েই দেবো, যেভাবে আমি লিখে দেবো উপরে স্ক্রিনে, তোমরা ঠিক সেভাবেই খাতায় লিখে নেবে, তাহলেই ভালো করে গান শেখানোটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধে হবে না। আর তার সাথে আরও একটি কথা, আমি তোমাদের এই গানটি শেখাবো 20 স্কেলে। তো 20 স্কেলের সারেগামাটা হচ্ছে সা সুরে সুতো গামা পা সুতো ধা সুতো নি সা সা সুতো নি সুতো ধা পা সুতো মা সুতো গা সুতো রে সা, ঠিক আছে? হয়ে গেল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামা। আমার স্কেল 20 স্কেল, তো 20 স্কেলের সারেগামা আমি দেখালাম। আমার স্কেল 20 স্কেল, সেই জন্য আমি 20 স্কেলে তোমাদের দেখাই গান তোলাই। তো তোমরা তোমাদের সুবিধা স্কেল অনুযায়ী গান তুলতেই পারো, কোনো অসুবিধা হবে না। তোমাদের সুবিধা স্কেল অনুযায়ী গান তুলে নিও, স্বরলিপিটি একই রেখো, তাহলেই হবে, ঠিক আছে? তো শুরু হচ্ছে আজকে ভিডিও, গানের পার্ট 3 যে ভিডিও, গানের সঞ্চারিতে রয়েছে, মানে গানের থার্ড পার্টে, মানে স্থায়ী প্রথম অন্তরা হয়ে গেছে। তো আজ হবে পার্ট 3, মানে আছে প্রথমে সঞ্চারী, তারপর হবে শেষ অন্তরা, ঠিক আছে? তো সঞ্চারিতে রয়েছে আমি আনন্দ লহরী বাজাই নূপুর বেঁধে পায়ে, ঠিক আছে? তারপরে হবে আমি শ্রান্ত হলে জুড়াই তনু বনবিধির বটের ছায়। আবারও করতে পারো এই লাইনটি, আমি আনন্দ লহরী বাজাই নূপুর বেঁধে পায়, আমি শ্রান্ত হলে জুড়াই তনু বনবিধি বটের ছায়, ঠিক আছে? তো আমি তোমাদের একটু করে গানটি গেয়ে দেবো, স্বরলিপি বলে দেবো, আর যেখানে যেন কোমল স্বর লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? কোমল স্বর, কোমল গা লাগলো, আনো কোমল গা রে, এবার দো দো সা খাদের কোমল, ঠিক আছে? দো আনন্দ কোমল গা রে সা খাদের কোমল আনন্দ, তারপরে লহরী লহরী
ল হবে খাদের কোমলি ল হরি সা 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 হরি সা সা সা, ঠিক আছে। তারপরে বাজাই বাজাই সা 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 বাজাই, তারপরে নুপুর সা গা গা নুপুর, তারপরে বেঁধে মা পা মা বেঁধে পায়ে গা মা পায়ে, ঠিক আছে। এই লাইনটি দুবার করতে পারো। মাটা মানে পায়ের মাটা একটু ধরে রাখবে, একটুখানি পায়ে গা মা পায়ে আমি, পায়ে বলি আমিটা সঙ্গে সঙ্গে ধরতে হবে, ঠিক আছে। মানে পায়ে আমি গা মা মামা, আমিটা মায়ে হবে মামা আমি মামা, ঠিক আছে। মানে পায়ের মাটা একটু ধরে রাখবে, তার সঙ্গে মানে যেই ছাড়বে আমিটাও ধরতে হবে, ঠিক আছে। ছাড়ার সাথে সাথে আমি পায়ে আমি, এরকম পায়ে আমি আমি মায়ে আমি মামা, তারপরে লাইন শান্ত হলে জুড়াই দোল শান্ত মা পাপা হলে পাপা জুড়াই কোমলি ধাপা জুড়াই তনু মামা তনু, তারপরে বনবিথির বনের ছায়, তাহলে বনবিথি তনু মামা বন পা কোমলি বিথি কোমল ধাপা মা বিথি পা কোমলি কোমল ধাপা মা বনবিথি বটে গা মামা বটে, তারপরে ছায় কোমল গারে ছায়, তাহলে ছায়ের এই রেটা রেটা একটু ধরে রাখবে ছায় কোমল গারে ছায়, এবার এর কাজ ছায় এর কাজটা হবে এ সা কোমল গারে সা এ সা কোমল গারে সা এ, গলায় বসিয়ে নেবে আস্তে করে কাজটা, তারপর যখন দেবে ঠিক হয়ে গেছে তখন তাড়াতাড়ি করবে, ঠিক আছে। ছায় কোমল গারে ছায়, এই ছায় রেটা ছায় হবে রেতে, এই রেশটা ধরেই আমরা এর কাজ করব, ঠিক আছে। তার মানে ছায়, ঠিক আছে। আবার হবে এই স্ট্যান্ডারটি, দেখো আমি বাজাই বেঁধে পায়ে আমি শান্ত হলে জুড়াই তনু, আবার শান্ত হলো আবার লাইনটি রিপিটও করতে পারো শান্ত হলে জুড়াই তনু, ঠিক আছে। তারপর লাইন বনবিথির বটের ছায়, তাহলে কেমন হলো বনবিথির পা কোমলি কোমল ধাপা মা বনবিথির জুড়াই কোমলি ধাপা বনু মামা বনবিথির পা কোমলি কোমল ধাপা মা বটের গা মামা ছায় কোমল গারে ছায়, ঠিক আছে। তাহলে কি চেঞ্জ হলো, ফার্স্ট বারে এর কাজ হয়েছিল, সেকেন্ড বারে এর কাজ হবে না, সেকেন্ড বারে ছায়টা রেতেই শেষ হবে ছায় কোমল গারে ছায়, ঠিক আছে। তাহলে আবার একটু দেখিয়ে নি কেমন হলো, দেখে নাও ভালো করে। বাজাই নুপুর বেঁধে পায়ে আমি শান্ত হলে জুড়াই তনু শান্ত হলে জুড়াই তনু বনবিথির বটের
লাস্ট পার্ট শেষ অন্তরায়। তো শেষ অন্তরা আছে ভাবনা আমার তুমি নিলে আমায় ভিক্ষা পাত্র দিলে। আবার লাইনটি হবে ভাবনা আমার তুমি নিলে আমায় ভিক্ষা পাত্র দিলে, কখন তুমি আমার হবে, কখন তুমি আমার হবে, পুরবে মনস্কাম লয়ে তোমার নাম। ঠিক আছে, তো শুরু হচ্ছে লাস্ট পার্ট শেষ অন্তরা। ভাবনা আমার তুমি নিলে আমায় ভিক্ষা পাত্র দিলে। তাহলে প্রথমে আছে ভাবনা পামা পা, ভাবনা আমার মা কোমল গা মা আমার, তারপরে তুমি পাসা সা, তুমি পাসা সা নীলে নীলে সাসানি সানি আমায় পাগলি ভিক্ষা সাসা পাত্র পা, পাত্র পা কোমল গা মা পাত্র, তারপরে নীলে সা দিলে। তাহলে দিলে রেটা মানে সাটা একটু ধরে রাখবে, দিলে রে সা দিলে হলো। তাহলে সাটা ধরে এর কাছে সাটা ধরে রাখবে, রেস্টটা নিয়ে যেতে হবে, দিলে রে সা। এবার এর কাজ প্রথমে আছে এ রে সা, তারপর এটা এ কোমলি সা কোমলি এ, তারপর হবে লাস্ট এ ধা কোমলি ধা পা এ। তাহলে কেমন হলো পাত্র দিলে রে সা রে সা নি সা নি ধা নি ধা পা, বোঝা গেল? গলায় আস্তে করে কাজটা বসিয়ে নেবে, তারপর দেবে, কোনো অসুবিধা নেই, তখন তাড়াতাড়ি করবে। ঠিক আছে, দিলে রে সা দিলে রে সা নি ধা নি ধা পা। তাহলে দিলে রে সা নি ধা নি ধা পা। তাহলে দিলে ঠিক আছে, সাটা একটু ধরে রাখবে, রেস্টটা নিয়ে যেতে হবে এর উপর দিয়ে। ঠিক আছে, এবার তারপরে লাইন কখন তুমি এই লাইনটি দুবার হবে, তারপরে আবার আমরা চলে আসবো তারপরে লাইন কখন তুমি আমার হবে, কখন পাসা সা তুমি রে আমার সা কোমলি আমার হবে ধা পা, তারপরে লাইন কখন পাসা সা তুমি কোমল রে সা তুমি আমার হবে, আমার কোমলি নি নি হবে ধা পা হবে, তারপর লাইন পুরবে পা কোমল ধা ধা মনস্কার। তাহলে পুরবে পা কোমল ধা ধা মন পা মা স্কা মা মা স্কা, এই মাটা একটু ধরে রাখবে, স্কা মা মা গা মা পা ধা পা মা গা। ঠিক আছে, তাহলে স্কা বোঝা গেল? এই মাটা ধরে একটু ধরে রাখবে, রেস্টটা রেস্টটা নিয়ে যেতে হবে, আস্তে করে আগে গলায় বসিয়ে নেবে, তারপর আবারও বলছি, তারপর দেবে, কোনো অসুবিধা নেই, তখন করো। ঠিক আছে, মনস্কার পা মা মা গা মা পা ধা পা মা গা, বোঝা গেল? তাহলে মনস্কার। তারপর লাইন লই তোমার নাম, ঠিক আছে, লই মা কোমল গা
আজকের ভিডিওটি এখানে শেষ হলো। তো আমাদের গানটিও শেষ হলো তার সাথে, তো কমপ্লিট হলো এখানে। তো ভিডিওটি যদি একবারে বুঝতে না পারো তাহলে ভিডিওটি বারে বারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা ভালো করে ভিডিওটি শেখানো বুঝতে পারবে। আর তার সাথে যতবার পারবে ভিডিওটি দেখো, আর তাহলে ভিডিওটি শেখানো বুঝতে পারবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বারে বারে, তাহলেই বুঝে যাবে। আমি তো পুরো স্ক্রিনে লিখিয়ে দেবো, যেভাবে লিখে দেবো সেভাবে লিখে নেবে, তাহলে তোমরা বুঝে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো, তার সাথে অল বলে বাটনটাকে প্রেস করে রাখো আমার নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন বা অন্য একটি নতুন লেসনের সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।